ওই সামনে একটি চর, দুই পাশেই নদী, চরের শেষ মাথা ধাঁধার চর। এটা গাজীপুর জেলার তারাগঞ্জ বাজার। বসে আছি নৌকায়, যাব নরসিংদীতে। শীতলক্ষ্যা নদী, ওই পাশে ব্রহ্মপুত্র, ওপারে নরসিংদী জেলা। হাজার বছর আগের সেই চীন দেশ থেকে আসা পুরাতন ব্রহ্মপুত্র এদিক দিয়ে খালের মতো নরসিংদী জেলার অভ্যন্তরে প্রবেশ করেছে, সেটি আপনাদেরকে দেখাবো। এটা ভাটির দিক। ওই পাশে যে খালটা, ওটার আপনারা কি বলেন? খালটা নদী, ওটার ব্রহ্মপুত্র কেনা ওনাকে। এই নৌকাতে উপর থেকে আসলাম, দুঃখের বিষয় প্রায় 40 মিনিট সব মিলিয়ে লেগেছে। নৌকা আসতে লাগে 1 মিনিট, কিন্তু আমি এসে অপেক্ষা করেছি, কারণ একটাই নৌকা এবার থেকে উপরে যায়, চা খায়, আবার যাত্রী হয় না, সব মিলিয়ে এই 40-50 মিনিটের প্যাকেজ দুঃখজনক। অনেকে হয়তো 5 মিনিটও বাড়তে পারেন ভাগ্য ভালো হলে। এইবারে কয়েকজন বসা ছিল, আমরা ওই পারে ছিলাম, ওনারা আবার আমাদের জন্য এতক্ষণ তো আধা ঘন্টা এপারে বসেছিলই। এখন আবার মাঝি এপারে এসে চলে গেল দোকানে, চা খাবে, সিগারেট খাবে, সে আসবে আবার, সে এখানে 20 মিনিট বসে থাকবে। অবশ্য তারও পোষানোর বিষয় আছে। ওই যে ওই পারে তো তারাগঞ্জ বাজার, ধাঁধার চর। নরসিংদীতে আছি, গাজীপুর থেকে চলে আসলাম। আমি ধারণা করছি এটাই পুরাতন ব্রহ্মপুত্র, সেই হাজার বছর আগের নদী। কারণ এটা পুরাতন ব্রহ্মপুত্র না হলে, মানে শীতলক্ষ্যা থেকে এখানে এই প্রবাহটা আলাদা না হলে, নরসিংদীর অভ্যন্তরে কোন দিক দিয়ে প্রবেশ করেছে, যেটা মাধবদী হয়ে নারায়ণগঞ্জে গিয়েছে। তারপরেও স্থানীয়দেরকে জিজ্ঞেস করব, যারা একটু সচেতন গবেষণা করে। তবে আমজনতা, স্থানীয় যারা, ওনারা বলছে খাল খাল, কিন্তু এই খালের মধ্যে কী লুকায়িত, ওই খাল কি হাজার বছর আগের খাল কিনা, সেটা বের করার জন্যই তো এবারে আসলাম। ভালোই ফলন হওয়ার কথা, উর্বর। ইটের ভাটা এখানে দুইটা, এই যে একটা, আর এই পশ্চিম পাশে আর একটা। উপরে উঠলে পাড়াতলা বাজার, নরসিংদীর শিবপুরের দুলালপুর ইউনিয়ন। সেখান থেকে অটোরিকশায় চলে যাব লাখপুরে। লাখপুরে নদী পার হয়ে আবার কাপাসিয়া থানা শুরু, ধানদিয়া বটতলা। একটু বয়স্ক, শিক্ষিত এরকম কোনো একটা মানুষ চাচ্ছি, যাকে জিজ্ঞেস করতে পারি এটা কি সেই ব্রহ্মপুত্র কিনা। আগে একবারই এসেছিলাম, এটা দ্বিতীয়বার। আগে যখন আসি তখন বর্ষা, ওই যে নৌকা এখনও ভাসায় নেই, যাত্রী 3 জন হয়েছে। এই রুটে, এই পথে আসলে খুব কম যাত্রী পারাপার করে, কারণ সবাই অটো দিয়ে চলে যায় লাখপুরে, নদী পার হয়ে তারাগঞ্জ, সেখানে গাজীপুরের সিএনজি, পাঁচদোনার সিএনজি বিভিন্ন জায়গায় চলে যেতে পারে। বাট এখান থেকে তো তারাগঞ্জ থেকে অটোরিকশা দিয়ে আবার রানীগঞ্জে গিয়ে তারপরে সিএনজিতে উঠতে হবে, ঝামেলা বেশি। এখানে দেখছি ত্রিমোহনা হয়েছে খালের, বা সেই হাজার বছর আগের ব্রহ্মপুত্রের। এটা চলে গিয়েছে চরসিংদুর হয়ে মাধবদী, তারপরে নারায়ণগঞ্জ। আর অন্য পাশে, যে এই পাশে একটি খাল রয়েছে, এই খালের উৎসটা জানবো। সুপ্রিয় দর্শক, আমি নাজিব মাহফুজ খান, নরসিংদীর শিবপুরের পাড়াতলা অঞ্চল থেকে। স্থানীয়রা যে লোকাল মানুষ যে খাল বলে, ওনারা কিন্তু আক্ষরিকভাবে ভুল না। এখানে কিন্তু এই যেটা খাল, এটা কিন্তু খাল স্লুইস গেট, ওই পারে চীনাদি বিল থেকে এসেছে। আর পেছনের যে মোড়টা দেখেছি, সেই মোড়টা চলে গিয়েছে পূর্ব দিকে পুরাতন ব্রহ্মপুত্র হয়ে। তো সেই পুরাতন ব্রহ্মপুত্রের সেই বিবর্তন তো হাজার বছর আগের বিষয়। তারপরে ব্রহ্মপুত্র আবার আবার গতি পরিবর্তন করেছে, অর্থাৎ ভৈরবে যে শাখাটি গিয়েছে তারও আগে এটা ছিল প্রধান শাখা। তো এরপরে যেই খালটা এসেছে, জন্য নদীটা আসলে খালের কাছে, নদীটি খালের কাছে ম্লান হয়ে গিয়েছে। পেছনের যে শীতলক্ষ্যা, সেই শীতলক্ষ্যা তো এখন বিশাল। সেই শীতলক্ষ্যার কাছে এখানকার ব্রহ্মপুত্র আসলে দৃশ্যমান না, এই খালের কাছেই দৃশ্যমান না, সেজন্যই হারিয়ে গিয়েছে।